আলাইকুম। আজকে আমি আপনাদের গরু মাংস রান্না করে দেখাবো। যারা যারা গরু মাংস খেতে পছন্দ করেন না, একবার এভাবে রান্না করে দেখবেন অবশ্যই। এখন আমি চলে আসলাম চুলায়। কড়াইয়ের মাঝে সামান্য পরিমাপ তেল দিয়ে দিলাম। এখন আমি হালকা করে হলুদ দিয়ে দিব। এখন আমি ভালো করে আলুগুলো ভেজে নিব। এখানে আমি 2টা আলু নিয়েছি, আপনারা চাইলে 3-4টা নিতে পারেন। আমি এখন লাল লাল করে আলুগুলো ভেজে নেব। আমার আলুগুলো ভাজা প্রায় শেষ। দেখেন অনেক সুন্দর হয়েছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তেলের মাঝে কয়েকটা মেথি দিয়েছি। এখন পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো এখন আমি লাল লাল করে ভেজে নিব। এখন আমি আদা রসুন দিয়ে দিব। আদা রসুন পেঁয়াজ ভালো করে একটু ভেজে নিব। দেখেন আমার আদা রসুন পেঁয়াজ সব কিছু ভাজা হয়ে গেছে। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে এখন আমি 2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব, 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ গরম মশলা সবগুলো উপকরণ দিয়ে দিব। কয়েকটা দারচিনি দিয়ে দিলাম, 2 চামচ লবণ দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ একসাথে নাড়াচাড়া কর। মশলাটা আমি ভালো করে কষিয়ে 2টা তেজপাতা দিয়ে দিব। এখন আমি মাংসটা দিয়ে দিলাম। এখন মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিব। আমার কষানো শেষ। এখন আমি পরিমাপ মতো পানি দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিট পর আবার ফিরে আসব। 10 মিনিট পর আমি আবার ফিরে আসলাম। এখন আমি আলুগুলো দিয়ে দিলাম। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। দেখেন আমার রান্না প্রায় শেষ। এখন আমি চুলা থেকে তুলে ফেলবো। আজকে আমার গরু মাংস রান্না এখানেই শেষ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, টাটা।